আজকে আপনারা জানেন যে আমাদের আজকে অলরেডি মর্নিং এ জিম সেশন চলছে। আজকের আমাদের আইডিয়া হচ্ছে যে মূলত স্ট্রেংথ নিয়ে কাজ করছি আমরা। তো এরপরে আমাদের আজকের প্রোগ্রাম যেটা হবে টিম মিটিং আছে, এবং ওভারঅল আমরা একটা আইডিয়া নিব আজকে ভুটান সম্পর্কে, ওরা কিভাবে খেলে, তাদের কোন কোন জোনে স্ট্রং, তাদের উইক জোন কোনগুলো, ওগুলো নিয়ে আজকে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হবে সে মিটিংয়ে। এবং আপনারা জানেন যে বিকালবেলা যে আমাদের সেশনটা আছে, ভেরি ইম্পর্টেন্ট সেশন, কারণ আমরা এখানে আমাদের যে মাইক্রো সাইকেলটা আছে সুন্দরভাবে আছে। আজকে থেকে ম্যাচ ডের আগ পর্যন্ত আমরা সুন্দর একটা সিস্টেমে যেতে পারবো। এবং ওভারঅল আজকে থেকে ছেলেরা মূলত অ্যাস্ট্রোটার্ফের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জটা, সেটাতে যাবে। এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো মতো আগাচ্ছি, ছেলেরা সবাই সুস্থ আছে এবং সবাই মোটিভেটেড যে বাংলাদেশ টিমকে তারা উজ্জীবিতভাবে কিছু দিতে পারে, সম্মিলিতভাবে সবাই মিলে বাংলাদেশকে একটা বিজয়, একটা ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরতে চাই আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাছে দলের যেটা আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে এখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করা। তো আমরা যেটা করেছি, আপনারা জানেন যে গতকালকে আমরা হাইকিং সেশনে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে ছেলেরা বেশ এনজয় করেছে। তাদের কাছে, অনেকের কাছে এটা নতুন এক্সারসাইজ মনে হয়েছে বা নতুন সেশন মনে হয়েছে। তো ওভারঅল আমাদের মানে টার্গেট ছিল যে তারা এই আলটিটিউডের সাথে তাদের হার্ট রেটটা কতটুকু কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে। হচ্ছে উইন, আমাদের জিততে হবে, এটাই লক্ষ্য। আর ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো আমাদের টিমেরও স্ট্রেংথ অনেক ভালো, আর লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। এটা নিয়ে আমরা মাঠে নামবো। ওয়েদার নিয়ে কি বলছেন? যেমন আজকে সকাল থেকে অনেক ঠান্ডা। ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট, বাংলাদেশে এখন অনেক হিট চলতেছে আর এই জায়গায় অনেক কোল্ড, তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আর আমরা যেহেতু প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, তো আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো পারফর্ম করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আমরা এই জায়গায়। আর গতকাল আমরা পাহাড়ে ট্রেনিং করেছি, আর আজকে আমরা ফার্স্ট মাঠে যাব। আর সবাই সুস্থ আছে। মাঠে গিয়ে আমরা ওয়েদারের সাথে আগে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তারপর আমাদের টিমের যে বন্ডিং, মাঠের যে আন্ডারস্ট্যান্ডিং, ওইগুলো নিয়ে আমরা কাজ করব। আপনারা জানেন আমরা অনেকদিন ফুটবলের বাইরে ছিলাম, লাস্ট দুই মাস। সো আমাদের এখন আন্ডারস্ট্যান্ডিং অনেক প্রয়োজন, এই জন্য আমরা বেশি এইটা নিয়ে প্র্যাকটিস করবো আজকে। আমরা ভুটানে এসে ভুটানের সাথে খেলবো, ভুটান দলটাকে নিয়ে আপনাদের অ্যানালাইসিস কি, আপনারা কি করছেন, ভুটান নিয়ে কি ভাবছেন? দেখেন, ওদের সাথে আমরা লাস্ট ম্যাচ খেলেছি এলো সাপে, ব্যাঙ্গালোরে। আমরা তাদেরকে 3-1 গোলে হারিয়েছিলাম। তো লাস্ট আমার একটা জিনিস মনে আছে যে ভুটানের সাথে 2016-17 আমরা একটা ম্যাচ খেলেছিলাম ওদের হোম গ্রাউন্ডে, সেই ম্যাচটা আমরা হেরেছিলাম। তো ডেফিনেটলি ভুটানের গ্রাউন্ডে অনেক স্ট্রং অপোনেন্ট, এবং তারা এখানে কিছুদিন আগে হংকং হারিয়েছিল 2-0 গোলে। তো এটা আমাদের মাথায় রেখে নামতে হবে, এবং মাথায় আছে তারা কতটা স্ট্রং অপোনেন্ট ওদের গ্রাউন্ডে। তো এই জিনিসটা দেখেন আমাদের প্রত্যেকটা প্লেয়ার জানি, এবং তাদের কিন্তু দেখেন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে। তার সাথে আমার সবচেয়ে কি প্লেয়ার হলো চেনচো। তো এইগুলো ব্যাপার আমরা জানি, এবং আমাদের কোচিং স্টাফ এবং কোচিং প্যানেলও জানে। তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমার কাছে মনে হয় দেখেন, ভুটান নর্মালি আপনার অনেক উঁচু একটা দেশ। তো এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো আপনার অ্যাডজাস্টমেন্ট ওয়েদারের সাথে। তো আমরা কালকে হাইকিং করেছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, এবং এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর অবভিয়াসলি দেখেন আমরা এই জায়গায় আসছি একটা চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জটা হলো আমাদের এই ম্যাচগুলো বের করতে হবে এনি হাউ, এবং স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকটা প্লেয়ারের। তো আমাদের টার্গেট হলো যে আমরা যেভাবে এখন রেডি হচ্ছি 5 তারিখ এবং 8 তারিখের জন্য, এটা অনেক পজিটিভ একটা ওয়েতে আমরা রেডি হচ্ছি। তার সাথে প্রত্যেকটা প্লেয়ার, উই নো হাউ ইম্পর্টেন্ট দিস টু ম্যাচ। তো ডেফিনেটলি উই আর রেডি।